নারী একবার হলে বক্র, মাথায় ঘোরে কালের চক্র, চক্রধারীর পক্ষে চক্র হাতে রাখা ভার। আমার মায়েরা যদি একবার বেঁকে বসে না, সংসার, সমাজ, দেশ, জাতি, ধর্ম সব জায়গা একবারে তোলপাড় হয়ে যাবে, তাই না? নারীর ভূমিকা কোথায় নেই বলুন? এক ঝলক আনন্দের তরে যেদিন পিতা ত্যাগ করিল মোরে, সেদিন এই নারী যদি গর্ভে না রাখত ধরে, কেমন করে জন্ম নিতাম ভুবনে। নারীর কথা বলতে গেলে প্রথমে আসে মায়ের কথা চলে। মায়ের কোলে ছোট্ট ছেলে বিশ্বের মালিক সাই, কৃষ্ণ, গৌর, বুদ্ধ, যিশু, এরা তো সবাই মায়ের কোলের শিশু। দেবের দেবই মহাবিশু মায়ের চরণ তলে। নারী ছিল বেহুলা, সতী, অনুসুয়া, মালাবতী, বাঁচাইল মরাপতি, শাস্ত্রে প্রমাণ তার। ভারতবর্ষে কোন শক্তিশালী পুরুষের পক্ষে সম্ভব ছিল কি জমের মুখে ছাই দিয়ে স্ত্রীকে ফিরিয়ে আনবে? কেউ পারেনি, একমাত্র পেরেছিল বাংলার নারীরা, তাই না? আচ্ছা মায়েরা বলুন তো, জমের মুখে ছাই দিয়ে স্বামীকে কে ফিরিয়ে এনেছিল? কি বানের বউ জানো? এই সত্যবান যখন মারা গিয়েছিল, জম এসেছিল, চলো এবার চলে যেতে হবে। সাবিত্রী বলে, রাখো, তো সস্তায় নিয়ে যাওয়া যাবে না। কেন না? আমার হাতের শাঁখা এখন কটকট কটকট করছে, স্মৃতির সিঁদুর জল 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 করছে, এত সস্তায় নিয়ে যাবে, রাখো। বলে, মারে, মরে গেলে কেউ কাউকে রাখতে পারে না, ওকে কোল থেকে নামিয়ে দে, আমরা ওকে নিয়ে যাই। তখন সাবিত্রী কেঁদে কেঁদে বলে, বাবা, আমি যদি তোমার মেয়ে হতাম, তুমি কি পারতে আমার এই সর্বনাশ করতে? এখন মেয়েদের চোখের জল তো, মেয়েদের কিছু থাক আর না থাক, দেখবেন দু চোখে দুটো জলের কল ফিট করা থাকে। এরা কোনো কিছু হলে ভালো কাঁদতে পারে। কি মা? না না, আপনাদের কথা বলিনি মা, আমি আমার ঘরের কথা বলছি, আর ওই জ্বালাই তো জ্বলছি। বাবা, আমার কি হবে? এখন মেয়েদের চোখের জল তো যমরাজ একটু দুর্বল হয়ে পড়েছে। আহ মারে, তুই অমন করে কাঁদিস নি, তোর চোখের জল আমি সহ্য করতে পারি না রে। ওরে, স্বামী চাসনি, স্বামী তোকে ফিরিয়ে দিতে পারবো না, স্বামী বাদে তুই যা চাবি আমি তোকে তাই দেব। বুদ্ধিমতী রমণী সাবিত্রী চিন্তা করলো, এই তো স্বামী ফিরিয়ে নেওয়া কল। বলে, বাবা, যা চাবো তাই পাবো। অবশ্যই পাবি, বল কি চাস? তাহলে মাথায় হাত দাও। মাথায় হাত দিয়েছে। বলে, বাবা, স্বামী ফিরিয়ে দাও আর না দাও সেটা তোমার ব্যাপার, তবে আশীর্বাদ করো আমি যেন গর্ভবতী হয়ে মা হতে পারে। যম বলে, তথাস্তু। আরে কাণ্ড জ্ঞান আছে কি? তুই কোন আক্কেলে বললি তথাস্তু? তথাস্তু। এখন যম সত্যবানকে নিয়ে যায়, সাবিত্রী পিছনে ধায়, মর্ত নিবাসী পশ্চাৎ ধাবিত। এই রমণী, বললাম তো সন্তান পাবে, আবার কেন সঙ্গ নিয়েছো? যাও, সঙ্গ ছাড়ো, আমাদেরকে যেতে দাও। তখন সাবিত্রী কেঁদে কেঁদে বলে, বাবা, তুমি তো বললে সন্তান পাবো, তা আমার স্বামীকে যদি তুমি নিয়ে চলে যাও, সন্তান কি তোমার বাবার দ্বারাই পাবো? আমি তো সতী নারী, তা আমার স্বামীকে যদি তুমি নিয়ে চলে যাও, সন্তান কি তোমার বাবার দ্বারা? যম বলে, তা তো ভেবে দেখিনি, এই নে তোর মাল, তুই রিটার্ন নে। ঠিক আছে, হরি বল, হরি বল, হরি বল। নারী ছিল বেহুলা, সতী, অনুসুয়া, মালাবতী, বাঁচাইল মরাপতি, শাস্ত্রে প্রমাণ তার। নারীর ভূমিকা কোথায় নেই? দুর্গা পূজা দেখেছেন?
দুর্গাপূজার এক সপ্তাহ আগে মহালয়া হয়, যেদিন অসুরগণের অত্যাচারে দেবতারা স্বর্গ ছাড়ে, সেদিন এই নারী যুদ্ধ করে রাখলো দেবতার মান। অথচ সেই নারীর সামান্য পদভ্রষ্ট হলে আমরা তাকে বলি দুশ্চরিত্রা, আমরা তাকে বলি কলঙ্কিনী, আমরা তাকে বলি কুলোটা। সামান্য পদভ্রষ্ট হলে, আর আমরা পুরুষ মানুষ, আমরা হাজার হাজার দোষ করছি, অন্যায় করছি, সেটা কিছু নয়। কারণ এই ভারতবর্ষ পুরুষ শাসিত সমাজ, এরা নারীদের অগ্রাধিকার সহ্য করতে পারে না, নারীদের অগ্রাধিকার মেনে নিতে পারে না। তাই নারী সম্পর্কে আমরা অনেক কটু কথা, অনেক অশ্লীল বাক্য প্রয়োগ করি, দুশ্চরিত্রা, কলঙ্কিনী, কুলোটা। কিন্তু একবারও ভেবে দেখেছেন কি নারী ছাড়া কোন কার্য সাধন হয়? এই কারণে আমার বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম কলম দিলেন, কি বললেন? বিশ্বে যা কিছু মহান সৃষ্টি ছিল কল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। নরকুণ্ড বলিয়া তোমারে কে করে হে অজ্ঞান, তারে বলে দাও আদি পাপ নারী নহে, সে যে পুরুষ শয়তান। তিনি আরো বললেন, কি বললেন? নারীর বিরহে নারীর মিলনে নর পেল কবি প্রাণ, যত কথা তার হইল কবিতা, শব্দ হইল গান। তাজমহলের পাষাণ দেখেছ, দেখনি তো তাহার প্রাণ, অন্তরে তার মমতাজ নারী, বাহিরেতে শাহজাহান। ভেবেছ নর নারী শুধু মেটাই কামের ক্ষুধা? না, তুমি যদি দিতে তারে একটু ভালোবাসার অর্ঘ্য, সে তোমাকে উজাড় করে দিত প্রেম, প্রীতি, ভালোবাসা সুধা। নারী নযুক্ত ওরে, নারী শত্রু নয়, নারী ভজনের বস্তু। মায়েদের অনেক রূপ, নারী শয়নে কামিনী, ভোজনে জননী, সোহাগে ভগিনী, রমণে রমণী। এরা হাসাই কাদায় পাগল করায়, নরক ভোগাই স্বর্গ দেখায়। এরা দেখালেও দেখাতে পারে অপ্রাকৃত মদন মোহন। নারী ভজনের বস্তু, মাতৃজাতি। তাই তো বলছে নারীর সৃজন অতিশয় কঠিন, কেবা বুঝিবে তাই, বুঝিবে অবধি নারী বিষবিধি, বিষ অমৃত একই ভাণ্ডে রয়। তাই না? মায়েদের বক্ষ সৌন্দর্যে আকৃষ্ট হয়ে কত পুরুষ মানুষ মিলে পড়ে, আর সেই মায়ের বক্ষ সুধা পান করে সন্তান লালিত পালিত হয়। তাই বলছে বিষ আর অমৃত একই ভাণ্ডে রয়। সেই নারী জাতি যাদের এত ভূমিকা, সেই নারীর সামান্য পদভ্রষ্ট হলে আমরা তাকে বলি দুশ্চরিত্রা, কলঙ্কিনী, কুলোটা। কিন্তু আপনি মহাভারতটাকে খুলে দেখুন, যত দুশ্চরিত্রা, কলঙ্কিনী, কুলোটা মায়ের সন্তানগুলো মহাভারতের বড় বড় জায়গাগুলো ধরে রেখেছে, তাই না? মহাভারতের সবচেয়ে বড় অষ্টগুরু কি নাম? কি নাম গো? সবচেয়ে বড় অষ্টগুরু দ্রোণাচার্য। কার গর্ভে জন্মগ্রহণ করেছে? স্বর্গের পতিতা কৃথাজির গর্ভে জন্মগ্রহণ করেছে। আপনি বলেন একালব্য, একালব্যের গুরু কে? দ্রোণ। হরিবল হরিবল হরিবল। ঠিক আছে, তাহলে কি হলো? স্বর্গের পতিতা, স্বর্গের উর্বশী কৃথাজির গর্ভে জন্মগ্রহণ করলেন। তাহলে এর মাকে বলবেন দুশ্চরিত্রা, এর মাকে বলবেন কুলোটা? যদি বলেন, আমি বলবো ওনাকে বলবেন না, কারণ ওরকম দুশ্চরিত্রা মায়ের গর্ভে জন্মগ্রহণ করতে রূপম নস্কর জনম জনম রাজি আছে, তার কোনো দুঃখ নাই। আপনি বলুন, অষ্টাদশ পুরাণ যিনি রচনা করলেন সেই কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস, মৎস্যগন্ধার গর্ভে পরাশরের ঔরসে কুমারী অবস্থায় জন্মগ্রহণ করলেন। এর মাকে বলবেন দুশ্চরিত্রা, এর মাকে বলবেন কুলোটা। আবার দেখুন, মহাভারতের সবচেয়ে বড় দানী কি নাম? কর্ণ। কত বড় দানী! একদিন ভগবান ব্রাহ্মণের বেশ ধারণ করে কর্ণের বাড়িতে এসেছিল। কর্ণ ব্রাহ্মণ ঠাকুরকে দেখা মাত্র কর্ণ সাষ্টাঙ্গের প্রণাম করলেন। কি অপূর্ব ভাগ্য আমার!
আপনার মতো ব্রাহ্মণের চরণধুলি আমার গৃহ প্রাঙ্গণে পড়েছে, আমি ধন্য হয়ে গেছি। আসুন বসুন, আসন গ্রহণ করুন, বলুন কি অভিপ্রায়। কর্ণ, আমি তোমার বাড়িতে সেবা গ্রহণ করতে চাই। ধন্য, আপনার প্রস্তাবে আমি অতি ধন্য। বলুন আমি আপনার জন্য কি সেবার ব্যবস্থা করব। কর্ণ, তোমার বাড়িতে আমি যাইটাই খেতে আসিনি বাবা। তোমার একমাত্র পুত্র বিষকেতু, সেই বিষকেতুর মাংস আমি ভক্ষণ করতে চাই। তথাস্তু। জন্মিলে মরিতে হবে, অমরকে কোথা রবে। জন্ম যখন হয়েছে মৃত্যু অবসম্ভাবী। আপনি ব্রাহ্মণ, আপনি আমার ছেলের মাংস ভক্ষণ করবেন? আমি হয়তো আপনাকে না করে দেবো, আপনি চলে যাবেন। আর কিছুদিন পরে যদি একটা দুরারোগ্য ব্যাধি হয়ে আমার ছেলেটা মরে যায়, ছেলেটার দেহটা পচে গলে মাটি হয়ে যাবে, পোকাইমা করে ছিঁড়ে ছিঁড়ে খাবে। তার থেকে আমার চাষের ফসল, আমার বিজ্ঞান্তে সন্তানে যদি কোনো সাধুগুরু বৈষ্ণবের সেবায় লাগে, এর থেকে বড় পাওয়ার কি হতে পারে? দেখেছেন কত বড় দানি? সেই মহাদানী কর্ণ কার গর্ভে জন্মগ্রহণ করেছে? কুমারী অবস্থায় কুন্তির গর্ভে জন্মগ্রহণ করলেন। এর মাকে বলবেন দুশ্চরিত্রা, এর মাকে বলবেন কুলোটা কলঙ্কিনী। আবার দেখুন, স্বর্গ হইতে পতিতা গঙ্গা শিবের পেলেন পতি। গঙ্গাকে যখন স্বর্গ থেকে আনয়ন করলো ভগীরথ মর্তের মাটিতে, প্রথমে শিবকে পতিরূপে বরণ করলো, পরে শান্তনু রাজা, তাই তো? আর শান্তনু রাজার ঔরসে গঙ্গার গর্ভে যে সন্তানটা এলো, সেই অষ্টম গর্ভের সন্তান, তার নাম কি? ইচ্ছা মৃত্যু ভীষ্ম। যদি বলে মরবো তবে মরবে, যদি বলে মরবো না, কার বাপে তাকে মরে, তাই না? কত বড় জায়গা। হ্যাঁ, তাহলে কি হলো? গঙ্গা যখন প্রথমে শিবকে প্রতিরূপে বরণ করলেন, পরে শান্তনু রাজা, তাই তো? তাহলে একটা নারী যখন এক পুরুষে মন দেয় তাকে কি বলা হয়? একটা নারী যখন এক পুরুষে মন দেয় তাকে বলা হয় সতী। একটা নারী যখন দু পুরুষে মন দেয় তাকে বলা হয় দ্বিচারিণী। একটা নারী যখন তিন পুরুষে মন দেয় তাকে বলা হয় কুলোটা। একটা নারী যখন চার পুরুষে মন দেয় তাকে বলা হয় সৌরিণী। একটা নারী যখন পাঁচ পুরুষে মন দেয় তাকে বলা হয় পতিতা। একটা নারী যখন পাঁচ পুরুষে মন দেয় তাকে বলা হয় পতিতা। তাই যদি হয়, তাহলে আমাদের দ্রৌপদী সতী হলো কি করে? তার তো একটা নয়, দুটো নয়, তিনটে নয়, পাঁচটা স্বামী। সে সতী হলো কি করে? বলে ওটা বোধহয় বড় বাড়ির বউ বলে, তাই না? এই সমস্ত প্রশ্নের উত্তর জানতে গেলে সাধুগুরু বৈষ্ণবের চরণটা ভালো করে ধরতে হবে। কেন? সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, নেওয়া মাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়, তাই না? মায়েদের ধর বাপকে পাবি ঘুচবে মনে দ্বন্দ্ব, দাস নিত্যানন্দ কহে কর হে সাধু সঙ্গ। বাবাকে পেতে গেলে আগে মাকে ধরতে হবে, তাই তো? এক মা আর এক মাকে বলছে, দিদি মেয়ে তো বিয়ে দিলি, তার জামাই কেমন হলো রে? বলে কি বলবো বোন, জামাই আমার সোনার ছেলে। জামাই আমার সোনার ছেলে, আমার ছেলে ভালো। বলে জামাই সোনার ছেলে কেন? বলে আমার মেয়ে যা বলে জামাই তাই শোনে। মেয়ে যা বলে জামাই তাই শোনে। জামাই আমার সোনার ছেলে, আমার ছেলে ভালো না। বলে ছেলে ভালো নয় কেন? বলে ছেলে শুধু বউয়ের কথা শোনে। গন্ডগোলটা কথাই বুঝতে পারছেন মা? বলে খোকা তোর মাথা ভালো, বলে তবু তো তেল মাখিনি। মায়েদের ধর বাপকে পাবি ঘুচবে মনে দ্বন্দ্ব,
দাস নিত্যানন্দ কহে করহে সাধু সঙ্গ, সাধু সঙ্গ সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, নেয়ামাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়। কোন ভাগ্যে কোন জীবের শ্রদ্ধা যদি হয়, সেই জীব আগে সাধু সঙ্গ লয়। সাধু সঙ্গ হইতে হয় শ্রবণ কীর্তন, শ্রবণ কীর্তন হইতে হয় প্রবৃত্তি নিবর্তন, প্রবৃত্তি নিবৃত্তি হলে জীবে নিষ্ঠা হয়, জীবে নিষ্ঠা হলে রুচি উপজয়, রুচি হইতে হয় আসক্তি প্রচুর, আসক্তি হইতে হয় প্রেমের অঙ্কুর, সেই প্রেম গাঢ় হলে ধরে প্রেম নাম, এমন প্রেম প্রয়োজন সর্বানন্দ ধাম। প্রেম নিতাই ভজন বিনে যেমন গৌর হরি কৃপা লাভ করা যায় না, তদ্রূপ শ্রীমতী রাধিকা ভজন বিনে গোবিন্দ কৃপা হয় না।